উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের ভূগোলের একেবারে শেষ মুহূর্তের সাজেশন। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ভূগোলের একেবারে শেষ মুহূর্তের অধ্যায় ধরে ধরে বেশ কিছু প্রশ্ন তোমাদের দেব, যেগুলি তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, একেবারে পরীক্ষায় আসার মতো। শুধু কি একটা ভিডিওতে তোমাদের এই কটা প্রশ্ন দিয়ে দিলে তোমরা কমন পেয়ে যাবে? একেবারেই না। তোমাদের জন্য আরো একটা ভিডিও আমি আনবো এবং সেখানে আমি সরাসরি তোমাদের সাথে প্রশ্নগুলিকে আলোচনা করব। আজকে যেহেতু তোমাদের হাতে এখনো টাইম রয়েছে 1 থেকে 2 দিন, তো সেক্ষেত্রে আমি তোমাদের একেবারে শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজ প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, আর বাকি আরো কিছু প্রশ্ন আছে আমি তোমাদের দেব। সুতরাং যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা প্রত্যেকেই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে। একেবারে অধ্যায় ধরে ধরে তোমাদের কিন্তু দিয়েছি। প্রথম প্রশ্ন, প্রথম অধ্যায় ভূগাঠনিক বিদ্যা। দেখো, তোমাদের সিলেবাসটা যেহেতু অনেকটা বড়, প্রশ্নের সংখ্যা কিন্তু বেশি হতেই হবে, কিছু করার নেই। তো মহাসাগর গঠনের তত্ত্বের নাম কি? উত্তরটা হবে অপশন সি, সমুদ্র বিস্তৃতি তত্ত্ব। চলে যাব 2 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে সমুদ্র বিস্তৃতি তত্ত্ব কে প্রস্তাব করেন? উত্তর হবে অপশন বি, হ্যারি হেজ। 3 নম্বর প্রশ্ন, সমুদ্র বিস্তৃতি ঘটে প্রধানত? উত্তর হবে অপশন সি, মধ্য মহাসাগরীয় অক্ষরেখায়। 4 নম্বর প্রশ্ন, ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চালনের শক্তি হলো? উত্তর হবে অপশন ডি, প্লবতা ও জোয়ারি শক্তি। এরপর হবে 5 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে প্লেট টেকটনিক তত্ত্ব অনুযায়ী পৃথিবীর অভ্যন্তরে প্লেটগুলিকে বহন করে কোন স্তর? উত্তর হবে অপশন সি, অ্যাস্থেনোস্ফিয়ার। এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে প্লেট টেকটনিক তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে মোট প্রধান প্লেট কয়টি? উত্তর হবে অপশন বি, 7টি। এর পরবর্তী প্রশ্ন 7 নম্বর। বলা হচ্ছে ভারতীয় প্লেট কোন দুটি প্লেটের সঙ্গে সংযুক্ত ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, ইউরেশীয় ও অস্ট্রেলীয়। এরপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে মধ্য আটলান্টিক রিজ কি ধরনের প্রমাণ দেয়? উত্তর হবে অপশন সি, সমুদ্র বিস্তৃতি। 9 নম্বর প্রশ্ন। পৃথিবীর লিথোস্ফিয়ার ভাগ করা হয়েছে? অপশন বি হবে সঠিক উত্তর, বহু পাতের মধ্যে বা বহু প্লেটের মধ্যে। 10 নম্বর প্রশ্ন। দুইটি প্লেট মুখোমুখি হলে যেটি ঘটে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে অপশন সি, উপনমন বা সাবডাকশন। ইংলিশেও কিন্তু দিয়ে দিতে পারে, সেই জন্য এটা লিখেছি, তোমরা একটু কিন্তু দেখে রাখবে। 11 দাগের প্রশ্ন। হিমবাহের নিদর্শন কোন মহাদেশে পাওয়া যায়, যা মহি সঞ্চরণ তত্ত্বের পক্ষে প্রমাণ? উত্তর হবে অপশন ডি, সবকটাই। 12 নম্বর প্রশ্ন। উপনমন অঞ্চলে কোন ধরনের আগ্নেয়গিরি সৃষ্টি হয়? উত্তর হবে অপশন বি, স্তরযুক্ত আগ্নেয়গিরি। এরপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড ভেঙে তৈরি হয়েছিল কোন কোন মহাদেশ? সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা। 14 নম্বর প্রশ্ন। মধ্য সমুদ্র রিজের ধারে তৈরি হয়? সঠিক হবে অপশন বি, আগ্নেয় দ্বীপ। এর পরবর্তী হচ্ছে 15 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে প্লেট টেকটনিক তত্ত্ব অনুযায়ী প্লেটের সীমানায় ভূমিকম্প প্রধানত হয়? এটা উত্তরটাই দিয়েছি, ভূমিকম্প প্রধানত হয়। উত্তর হবে অপশন সি, সীমানায়। তো এই 15টা প্রশ্ন তোমরা এই জায়গা থেকে করে যাও, আশা করি কমন পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে তোমাদের ভূমিরূপ প্রক্রিয়া সমূহ। প্রথম প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের প্রধান চালিকা শক্তি হলো? সঠিক উত্তর হবে অপশন ডি, অভিকর্ষজ বল। 2 নম্বর প্রশ্ন। সলিফ্লাকশন সংঘটিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, পরিহিমবাহ অঞ্চলে। এরপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয়ের কোনটি দ্রুত প্রবাহের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশন ডি, ধস। 4 নম্বর প্রশ্ন। নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত নয়? সঠিক উত্তর হবে অপশন এ, অগ্নুৎপাত। পরবর্তী প্রশ্ন 5 নম্বর। বলা হচ্ছে হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ? সঠিক উত্তর হবে অপশন এ, এস্কার। 6 নম্বর প্রশ্ন। ভারতের বৃহত্তম হিমবাহ, ভীষণ গুরুত্বপূর্ণ, সঠিক উত্তর অপশন বি, সিয়াচেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 এর প্রশ্ন, আসার মতো প্রশ্ন। হিমদ্রোণী আকৃতি হলো? সঠিক উত্তর হবে অপশন সি, ইউ আকৃতি। 8 নম্বর প্রশ্ন। মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শৃঙ্গ কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, নুনাটাক্স নামে পরিচিত। 9 নম্বর প্রশ্ন, আসার মতো প্রশ্ন। ঝুলন্ত পতাকা দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন এ, জলপ্রপাত। 10 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে কস্ট অঞ্চলে অদ্রবণীয় লাল মৃত্তিকার নাম কি? সঠিক উত্তর অপশন সি, টেরারোসা। এরপর প্রশ্ন তৃতীয় অধ্যায় জলবায়ু থেকে কি কি প্রশ্ন করবে? প্রথমে এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপকারী যন্ত্রের নাম কি? সঠিক উত্তর অপশন সি, সাইক্রোমিটার। এর পরবর্তী হচ্ছে 2 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে ঘনী ভবনের অনুকূল শর্ত কোনটি নয়? সঠিক উত্তর অপশন সি, উচ্চ তাপমাত্রা। 3 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে সিরো কিউমুলাস মেঘ থেকে বৃষ্টি হয় না কেন?
উত্তরটা হবে তোমাদের অপশন ডি, কারণ এরা 10 থেকে 12 কিলোমিটার উচ্চতায় থাকে। এর পরবর্তী 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে চরম বা নিরপেক্ষ আর্দ্রতা পরিমাপের একক কি? উত্তর এ হবে গ্রাম প্রতি ঘনমিটার। এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে মেঘভাঙা বৃষ্টিপাতের ফলে সাধারণত কি ঘটে? উত্তর হবে অপশন সি, হরপ্পা বানের সৃষ্টি হয়। এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, এটা আমি তোমাদের, আচ্ছা এটা 5 নম্বর হলো। এবার হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ঘনীভবনের জন্য কোনটি অপরিহার্য? অপশন ডি সবগুলোই, মানে শীতলীকরণ, জলীয় বাষ্প, ধূলিকণা। 7 নম্বর প্রশ্ন আসার মতো কিন্তু, অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মান কত? উত্তর হবে 5.6, অপশন বি। এরপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, সিরাস মেঘ দেখতে কেমন? উত্তর অপশন ডি, পাখির পালকের মতো। 9 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাতের প্রধান রূপ কোনটি? উত্তর হবে অপশন সি, বৃষ্টিপাত। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন বলা হচ্ছে পর্বতের অনুপাত সারণী কি বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে অপশন সি, শুষ্ক ছায়া অঞ্চল। এর পরবর্তী আমরা যাব চতুর্থ অধ্যায় বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল থেকে কি কি প্রশ্ন আছে দেখো। প্রথম, সমুদ্রের গড় লবণতার পরিমাপ। উত্তর হবে 35%, অপশন বি। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই, সমুদ্রের গভীরতা নির্ণয়কারী যন্ত্রের নাম। উত্তর হবে অপশন বি, ইকো সাউন্ডার। এরপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন হচ্ছে গায়ড বলতে বোঝায়, গায়ড বলতে কি বোঝায়? অপশন এ হবে সঠিক উত্তর, গভীর সমুদ্রে নিমজ্জিত চ্যাপ্টা শীর্ষ দেশ বিশিষ্ট পাহাড়কে। এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সমুদ্রের সমান লবণতা যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় সেটা হচ্ছে অপশন সি, আইসোহ্যালাইন। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের তলদেশে ডলফিন উচ্চভূমি ও চ্যালেঞ্জার উচ্চভূমির যে সামুদ্রিক খাত দ্বারা বিচ্ছিত সেটা হচ্ছে অপশন বি, রোমান্স খাত। এর পরবর্তী প্রশ্ন 6 নম্বর বলা হচ্ছে কোন যন্ত্রে সমুদ্রের লবণতা মাপা যায়? উত্তর হবে অপশন এ, স্যালিনোমিটার। এর পরবর্তী প্রশ্ন 7 নম্বর বলা হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরার উত্তর অংশের নাম কি? উত্তর হবে অপশন বি, ডলফিন। এবার হচ্ছে ম্যাচিং করো বা মিল করো। এখানে দেখো মিলটা একটু উত্তরটা দেখে নাও তোমরা। এটা অ্যান্সার B1 এরটা হবে, ঠিক আছে? অ্যান্সারটা এখানে করে রেখেছি, দেখতে পারো। বি এরটা উত্তর হবে এখানে, মানে আমি তোমাদের ডাইরেক্ট বেছে রেখে দিয়েছি। 1 এরটা বি, 2 এরটা ডি, 3 এরটা এ হবে, 4 এরটা সি হবে। ঠিক আছে, ম্যাচিংটা দেখে রাখবে, আসতে পারে, কারণ ইভিএস এই ধরনের একটা এসেছে। পিকনোক্লাইন হলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ হবে সঠিক উত্তর, সমুদ্র অঞ্চল যেখানে দ্রুত ঘনত্বের পরিবর্তন হয়। এরপর হচ্ছে 10 নম্বর প্রশ্ন, মহিষপান অঞ্চলের গড় গভীরতা করো। উত্তর হবে অপশন বি, 200 মিটার। এর পরবর্তী অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায় জীবমণ্ডল, অনেক বড় সিলেবাস। অপশন প্রথম প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কোনটি? ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন সি, সূর্য। তারপরের প্রশ্নটা ইম্পর্টেন্ট, বাস্তুতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেন কে? অপশন ডি, এজি ট্যাসলে। এর পরবর্তী 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? উত্তর হবে অপশন ডি, জীবমণ্ডল। 4 নম্বর প্রশ্ন, যে সমস্ত জীব মৃত জন্তু উদ্ভিদদের দেহাবশেষ খেয়ে জীবন ধারণ করে তাদের কি বলে? উত্তর হবে অপশন ডি, ডেট্রিভোর বলে। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা। উত্তর হবে অপশন এ, একমুখী। 6 নম্বর প্রশ্ন, দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্রকে কি বলে? উত্তর এ হবে ইকোটোন। এর পরবর্তী প্রশ্ন 7 এর বলা হচ্ছে ব্যাকটেরিয়া এক প্রকার। উত্তর হবে অপশন ডি, বিয়োজক। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে 8 নম্বর, বাস্তুতন্ত্রে খাদ্যের যোগান সংক্রান্ত স্তরকে কি বলে? অপশন ডি হবে ট্রপিক লেভেল বলে। 9 নম্বর প্রশ্ন, ইকোলজি বা বাস্তুবিদ্যার জনক কে? অপশন এ হবে হ্যাকেল। 10 নম্বর প্রশ্ন, একই পুষ্টি স্তরে অবস্থান করে। উত্তর হবে অপশন বি, হরিণ ও গরু। এরপর হচ্ছে তোমাদের ভারতবর্ষ থেকে যে সমস্ত প্রশ্নগুলি আছে, ঠিক আছে, সেখান থেকে আমি কিছু করে রেখেছি ভাগ। তো জনসংখ্যা যে অধ্যায়টি আছে, ভারতবর্ষের অনেকগুলোই অংশ আছে তোমাদের। তো জনসংখ্যা অধ্যায় থেকে কি কি করবে দেখো। প্রথমে করবে মোট জনসংখ্যা ভাজিত মোট জমির পরিমাণ, এটাকে বলা হয় অপশন বি, জনঘনত্ব। 2 নম্বর প্রশ্ন, কোন দেশের মানুষ জমির আদর্শ অনুপাতকে বলা হয়? অপশন বি, কাম্য জনসংখ্যা। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, উন্নয়নশীল দেশগুলির বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি কেমন? অপশন এ, তীক্ষ্ণ শীর্ষ পিরামিড। ভারতবর্ষের পরবর্তী যে রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হবে অপশন বি, বিহারের জনঘনত্ব হচ্ছে সব থেকে বেশি। আচ্ছা, এরপর পরবর্তী হচ্ছে 5 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের গড় জনঘনত্ব কত? অপশন ডি হবে সঠিক উত্তর, 382 জন পার বর্গ কিলোমিটার। এর পরবর্তী 5 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের গড় জনঘনত্ব কত? উত্তর হবে অপশন ডি, 382 জন পার বর্গ কিলোমিটার। আচ্ছা, এই প্রশ্নটা বললাম তো, হ্যাঁ, এটা দুবার বলে ফেললাম। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন,
জনবিবর্তনের মডেল প্রথম প্রবর্তন করেন কে? উত্তর হবে অপশন ডি, থমসন। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যা পিরামিড দ্বারা কোন বিষয়টি বোঝানো যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, বয়স অনুযায়ী নারী পুরুষ সংখ্যা। 8 নম্বর প্রশ্ন, ব্রেন ড্রেন বলতে কি বোঝায়? অপশন বি, অতি উন্নত মেধার এক দেশ থেকে অন্য দেশে গমন। এর পরবর্তী 9 নম্বর প্রশ্ন, ব্রেন ড্রেন, এই ব্রেন ড্রেন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, কোন পরিব্রাজনের অংশ? উত্তর হবে অপশন এ, আন্তর্জাতিক পরিব্রাজন। এরপর হচ্ছে 10 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমরা প্রশ্নটি দেখে নাও, আমি এটা বলছি না, এটা অপশন এ টা সঠিক উত্তর হবে। ঠিক আছে, মিলিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। কেউ কিন্তু পিডিএফ দিতে বলবে না, বারবার বলছি, কারণ পিডিএফটা দেওয়া যাবে না, এটা সম্ভব না। ঠিক আছে, এতজনকে পিডিএফ দেওয়া সম্ভব না, বা ডেসক্রিপশন বক্সে পিডিএফ দেওয়া সম্ভব না। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে বা খাতায় লিখে বা তোমার যেমন ভাবে তোমার সুবিধা হবে তুমি কিন্তু মুখস্থ করো বা প্র্যাকটিস করো, বারবার ভিডিওটা দেখো, তাহলেই তোমার মুখস্থ হয়ে যাবে। 2 থেকে 3 বার দেখলেই শেষ, আর কিছু করার নেই। কিন্তু পিডিএফটা দেওয়াটা সম্ভব হবে না। ঠিক আছে, এবার ভারত থেকে প্রশ্ন, ভারতের জনসংখ্যার বন্টনের ধরনটি কি রকম? উত্তর হবে অপশন এ, অসমবন্টিত। 2 নম্বর প্রশ্ন, ভারতে সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য কোনটি? আসতে পারে অপশন সি, বিহার। তোমাদের এখানে জনবসতি অধ্যায় থেকে ভারতের আমি কিন্তু প্রশ্ন দিইনি এই ভিডিওতে, পরের ভিডিওতে কিন্তু দেব। 3 দাগের প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কোনটি? দেখো, অধিক জন্মহার, কম মৃত্যুহার, অভিবাসন, সবকটাই হবে, মানে অপশন ডি সঠিক উত্তর। 4 দাগের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম? উত্তর হচ্ছে অপশন এ, অরুণাচল প্রদেশ। এরপর হচ্ছে 5 দাগের, কোন বছরে ভারতের জনসংখ্যা প্রথম 100 কোটিতে পৌঁছায়? উত্তর হবে অপশন 2001 সালে হয়, হ্যাঁ অপশন বি। এরপর হচ্ছে তোমাদের 6 দাগের প্রশ্ন, ভারতের জনঘনত্ব পরিমাপ করা হয়? উত্তর হবে বর্গ কিলোমিটারের জনসংখ্যার দ্বারা, অপশন এ। 7 দাগের প্রশ্ন, ভারতের ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলিকে সাধারণ ভাগ করা যায় কয় ভাগে? অপশন বি, 3টি ভাগে। আসতে পারে। 4 দাগের প্রশ্ন, নিচের কোনটি ভারতের জনসংখ্যা বন্টনের একটি নিয়ন্ত্রক নয়? অপশন সি হচ্ছে ভাষা। এর পরবর্তী প্রশ্ন 9 নম্বর, এটা হচ্ছে যে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হারের শ্রেষ্ঠ বৃদ্ধি ঘটে? উত্তর হবে অপশন বি, 1951 থেকে 1961 সালে। 10 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে জনসংখ্যা বিস্ফোরণ বলা হয় কত সালটিকে? উত্তর হবে 1921 সালটিকে। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ভারতের জল সম্পদ। সেখানে কি কি করবে দেখো। প্রথম, ভারতে মোট বৃষ্টিপাত, বার্ষিক বৃষ্টিপাত দ্বারা উৎপন্ন জল সম্পদের পরিমাণ কত? উত্তর হবে অপশন এ, 4000 ঘন কিলোমিটার। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান জল বিভাজিকা কোনটি? উত্তর হবে অপশন বি, পশ্চিমঘাট জল বিভাজিকা। 3 দাগে, জল সম্পদের সুস্থায়ী ব্যবহার বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশন সি, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে ব্যবহার। 4 দাগের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ কৃত্রিম জলাধার কোনটি? ভারতের সর্ববৃহৎ কৃত্রিম জলাধার কোনটি? তো এটা হবে তোমাদের অপশন এ, হীরাকুন্ড। পরবর্তী হচ্ছে 5 দাগের প্রশ্ন, বলা হচ্ছে নিচের কোনটি জল সংরক্ষণের প্রাচীন পদ্ধতি? উত্তর হবে অপশন সি, ট্যাঙ্ক বা হাউদ তৈরি। 6 নম্বর প্রশ্ন, জলবিভাজিকা ব্যবস্থার প্রধান লক্ষ্য কি? উত্তর হবে অপশন ডি, জল ধারণ ও জল ব্যবস্থাপনা। এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ভারতে ভূগর্ভস্থ জলের প্রধান উৎস কি? উত্তর হবে অপশন সি, বৃষ্টিপাত। 8 নম্বর প্রশ্ন, চেক ড্যাম নির্মাণের উদ্দেশ্য কি? উত্তর হবে উপরের সবকটি, জল দূষণ কমানো, অতিরিক্ত জল সংরক্ষণ, সেচের জন্য জল সংরক্ষণ। পরবর্তী হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতে কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণের খাডিন পদ্ধতি রয়েছে বা প্রচলিত? উত্তর হবে অপশন এ, রাজস্থান। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়? উত্তর হবে অপশন ডি, মেঘালয়। এরপর দ্বিতীয় অধ্যায়, ভারতের খনিজ ও শক্তি সম্পদ। অনেক প্রশ্ন বাতিল করতে হয়েছে, তারপরেও কিন্তু অনেক সংখ্যক প্রশ্ন রয়ে গেছে, কিছু করার নেই, করতেই হবে। অপশন এ, প্রথম প্রশ্ন অপশন দেখো, খনিজ বলতে বোঝায়? অপশন বি, ভূত্বকে প্রাপ্ত কঠিন অজৈব পদার্থ। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ধাতব খনিজ? উত্তর হবে অপশন বি, তামা। এর পরবর্তী প্রশ্ন 3 দাগের, বলা হচ্ছে আকরিক লোহার প্রধান উৎস কোনটি? উত্তর হবে অপশন সি, কর্ণাটক। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 দাগের প্রশ্নে বলা হচ্ছে ভারতের প্রধান ম্যাঙ্গানিজ উৎপাদক রাজ্য কোনটি? উত্তর হবে অপশন ডি, উড়িষ্যা। 5 নম্বর প্রশ্ন, তামার প্রধান খনি কোথায় অবস্থিত? উত্তর হবে অপশন বি, খেতড়ি। এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন 6 নম্বর, বক্সাইট প্রধানত ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যালুমিনিয়াম তৈরিতে, কারণ ওটারই আকরিক। 7 নম্বর প্রশ্ন, মাইকা বা অভ্র খনিজটির একটি প্রধান বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে অপশন বি, তাপ নিরোধক করতে পারে এটি। এরপর হচ্ছে 4 দাগের, কয়লা প্রধানত প্রকারভেদ, কয়লা 4 ধরনের হয়, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট। অপশন সি সঠিক উত্তর। 9 দাগের প্রশ্ন, ভারতের সর্বাধিক কয়লা উৎপাদক রাজ্য কোনটি? উত্তর হবে ঝাড়খণ্ড, অপশন এ। পরবর্তী প্রশ্ন হচ্ছে 10 দাগের, বলা হচ্ছে কয়লার প্রধান ব্যবহারের ক্ষেত্র? অপশন হচ্ছে সি, বিদ্যুৎ উৎপাদন।
যে দেখো মাত্র 10 থেকে 15টি করে পার অধ্যায় দিচ্ছি, ঠিক আছে, এর থেকে কিন্তু খুব কম কোশ্চেন করা সম্ভব না। যদিও আমি কাল আরো একটা সাজেশন ভিডিও দেব, সেখান থেকে করে গেলে তুমি কমন পাবে। ভারতের কৃষিকাজ, এখান থেকে কিন্তু খুব কোশ্চেন করতে হবে, খুব ইম্পর্টেন্ট। প্রথম, ভারতে অর্থনীতিতে কৃষিকাজের অবদান, উত্তর হবে অপশন সি 55%। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান জীবিকা ভিত্তিক অর্থনৈতিক কার্যকলাপ, উত্তর হবে অপশন সি কৃষি। এরপর হচ্ছে পরবর্তী 3 নম্বর প্রশ্ন, কৃষিকাজের প্রধান বৈশিষ্ট্য, উত্তর হবে অপশন বি শ্রম নির্ভর। 4 নম্বর প্রশ্ন, ফসল ক্যালেন্ডার কি, উত্তর হবে অপশন এ কৃষিকাজের বার্ষিক সময় তালিকা। যে প্রশ্নগুলো সাজেশনে দিলাম সেই প্রশ্নগুলো কেউ কিন্তু একটাও বাদ দেবে না। 5 দাগের প্রশ্ন, শস্যাবর্তন বলতে কি বোঝায়, উত্তর হবে অপশন সি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভিন্ন ভিন্ন ফসল চাষ। 6 নম্বর প্রশ্ন, শস্য সমন্বয়ের উদ্দেশ্য কি, উত্তর হবে অপশন সি একই জমিতে একই সাথে একাধিক ফসলের চাষ। এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বলেছে শস্য প্রগাঢ়তা বলতে কি বোঝায়, উত্তর হবে অপশন এ বছরে একই জমিতে ফসলের পরিমাণ। 8 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব সম্পর্কিত, উত্তর হবে অপশন বি কৃষির আধুনিকীকরণ। 9 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব শুরু হয় কত সালে, উত্তর হবে অপশন এ 1960 সালে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 10 নম্বর, সবুজ বিপ্লবের প্রধান ফসল কোনটি, উত্তর হবে সি ধান এবং গম। এরপর হচ্ছে ভারতের পরিবহন আর যোগাযোগ ব্যবস্থা থেকে কিছু প্রশ্ন। প্রথম, ভারতের সবচেয়ে পুরাতন পরিবহন ব্যবস্থা কোনটি, উত্তর হবে অপশন সি জলপথ। 2 নম্বর প্রশ্ন, স্বর্ণ চতুর্ভুজ প্রকল্পটি যুক্ত করে অপশন এ 4টি বড় শহরকে, কোন কোন শহরকে অবশ্যই কিন্তু সেটা মনে রাখবে, ঠিক আছে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি, উত্তর হবে NH-44 অপশন বি। 4 নম্বর, রেল পরিবহনের প্রধান সুবিধা কি, উত্তর হবে অপশন সি ভারী পণ্য পরিবহনের উপযুক্ত। পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 নম্বর, ভারতে প্রথম রেলপথ চালু হয় কত সালে, উত্তর হবে 1853 সালে অপশন বি। 6 নম্বর প্রশ্ন, প্রথম ট্রেনটি চলেছিল, উত্তর হবে অপশন বি মুম্বাই থেকে থানে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর, ভারতের বৃহত্তম রেল জোন কোনটি, উত্তর হবে অপশন এ উত্তর রেল। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, ভারতের বৃহত্তম বন্দর কোনটি, উত্তর হবে অপশন বি মুম্বাই। 9 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ওয়াটার ওয়ে 1 কোথায় অবস্থিত, উত্তর হবে এ গঙ্গা নদীতে। পরবর্তী হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র রাজ্যপথ পরিবহন রজ্জুপথ পরিবহন রয়েছে, উত্তর হবে অপশন ডি দার্জিলিং। ঠিক আছে, 10টা করে দিচ্ছি দেখো মাত্র। ষষ্ঠ অধ্যায় হচ্ছে ভারতের বাণিজ্য অর্থনীতি, এখান থেকেও কিন্তু ওইরকমই প্রশ্ন করতে হবে। অপশন এ বাণিজ্য বলতে কি বোঝায়, উত্তর হবে অপশন বি পণ্য সেবার আদান প্রদান। 2 নম্বর, বাণিজ্যের প্রধান উদ্দেশ্য কি, অপশন বি হবে সঠিক উত্তর আর্থিক মুনাফা অর্জন। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য নয়, উত্তর হবে অপশন সি কেবল গরিব দেশেই হয়। WTO পুনরূপ বেশ কিছুগুলো আছে, আমি কাল বলবো, তবে আজকে যেগুলো সিলেক্ট করেছি সেগুলো পড়ে যাও। WTO পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অপশন বি। পরবর্তী হচ্ছে WTO গঠিত হয় কত সালে, উত্তর হবে তোমাদের এটা WTO গঠিত হয়েছিল অপশন এ 1995 সালে। পরবর্তী প্রশ্ন যাব 6 নম্বর, ভারতের WTO সদর দপ্তর কোথায়, উত্তর হবে অপশন সি জেনেভায়। এর পরবর্তী হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতের প্রধান রপ্তানিযোগ্য পণ্য কোনটি, অপশন সি কাপড় এবং হস্তশিল্প। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতির প্রধান ভিত্তি কি, অপশন বি হবে কৃষি। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, ভারতীয় অর্থনীতির ধরন, উত্তর হবে অপশন সি মিশ্র অর্থনীতি। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ বাণিজ্য হয়, উত্তর হবে অপশন বি একটি দেশের অভ্যন্তরে। এই ছিল তোমাদের আজকের ভূগোলের সম্পূর্ণ সাজেশন। এর মধ্য থেকেও আমি জনবসতি অধ্যায়টি বাদ রেখেছি, ওইখান থেকে এখনো পর্যন্ত সাজেশন প্রশ্ন আমি বানাতে পারিনি, তবে কালকের মধ্যে সেখান থেকে বানিয়ে তোমাদের ফুল একটা সেট সাজেশনের আমি তোমাদের আলোচনা করব প্রশ্ন উত্তর সহ। তার জন্য তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তোমার যদি উপকারে লাগে, অবশ্যই তুমি কিন্তু একটা লাইক করে যেও। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সেটার সমাধান, যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে সেটার সমাধান করে দেওয়ার। তো আজকের ভিডিও তবে এখানেই রাখি, দেখা হবে কালকের সাজেশন ভিডিওতে। যাদের ইতিহাস আছে ইতিহাস, যাদের ভূগোল আছে তাদের ভূগোল।